সালাম, জোহার, অভিনন্দন জানাচ্ছি। আমার মা ভাই বোনেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, জঙ্গল হাসতে থাকুক। ঝাড়গ্রাম, বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, লালগড়, নেতাই থেকে শুরু করে বেলপাহাড়ি থেকে শুরু করে সবাই হাসুন, সবাই ভালো থাকুন, এটা আমি চাই। আপে সনাম কো না পায় মেলা পেয়া। সবাই ভালো থাকবেন। মনে রাখবেন, আমি নির্বাচনে জিতেই প্রথমে এসেছিলাম ঝাড়গ্রামে, কারণ তখন ঝাড়গ্রাম ছিল রক্তাক্ত, মানুষ বেরোতে পারত না, বছরে 400 মানুষ মারা যেত, পুলিশ ক্যাম্পও অ্যাটাক করে ইএফআরের অনেক পুলিশ কর্মীও মারা গিয়েছিল। মনে রাখবেন, বেলপাহাড়ি বলছে সরি, একেবারে বাঁকুড়া যেতে একজন ওসিও খুন হয়েছিল। বছরে কত মানুষ খুন হতো তার কোনো ইয়াত্রা ছিল না। সেই দিনগুলো আমার চোখে দেখার সুযোগ হয়েছে। আমি নিজে লালগড় থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, গোপীবল্লভপুর থেকে শুরু করে, বেলপাহাড়ি থেকে শুরু করে, বিনপুর থেকে শুরু করে, নয়াগ্রাম থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে বারবার এই ঝাড়গ্রামে প্রতি বছরই আসি। আদিবাসীদের ইন্টারন্যাশনাল প্রোগ্রামেও আমি আসি। আমার কাছে ঝাড়গ্রাম নতুন নয়। 2017 সালে ঝাড়গ্রাম নতুন জেলা আমরা তৈরি করেছিলাম। এই ঝাড়গ্রাম জেলায় কত কাজ হয়েছে। ঝাড়গ্রাম রাজবাড়ির, আমাদের যে রাজবাড়ির এখনো সন্তান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল, আমাদের মধ্যে আছেন, এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও আছেন। আমি প্রথমে আমার প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিই। মঙ্গল সোরেন, প্রার্থী ঝাড়গ্রাম বিধানসভা, এখানে দাঁড়ান, পাশাপাশি দাঁড়ান সব। বীরবাহা হাঁসদা, প্রার্থী বিনপুর বিধানসভা। অজিত মাহাতো, প্রার্থী গোপীবল্লভপুর বিধানসভা। নয়াগ্রাম, প্রার্থী দুলাল মুর্মু। আমি এই চারজনকেই বলবো, সবাই আপনাদের কাছে, সবাইকে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, সকাল সকাল ভোট দেওয়ার জন্য আবেদন জানাবো। আপনারা জানেন, এই ঝাড়গ্রামে এসে আমি প্রথম রাজবাড়িতে থেকে আমি মিছিল করেছিলাম। ঝাড়গ্রামের রাস্তায় আমি প্রথম হাঁটলাম, হেঁটে মানুষকে বের করলাম। জেতার পর প্রথমে আমি এলাম ঝাড়গ্রামের নয়াগ্রামে। আমার মনে আছে, তখন এসে বললাম যে ঝাড়গ্রামে আমি 92-তে একবার এসেছিলাম, আমার একটা জনসংযোগ যাত্রা ছিল। আমি লুকিয়ে বেলপাহাড়ি থেকে গ্রামে গেছিলাম স্কুটারে করে, সবাইকে এড়িয়ে, আমাকে যেতে দেওয়া হচ্ছিল না। সেদিন আমি গিয়ে দেখেছিলাম ওখানকার মানুষ গাছের শিকড় আর কালো পিঁপড়ে সেদ্ধ করছে, তার গাগুলো ঘায়ে চকচকে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি মা? আমাকে বললেন, এটা হচ্ছে আমরা জঙ্গল থেকে শিকড় কুড়িয়ে আনি আর কালো পিঁপড়ে কুড়িয়ে আনি। আমরা সপ্তাহে 2 দিন খেতে পাই ভাত, আমাদের ম্যাক্সিমাম দিন আমাদের এটা খেয়ে থাকতে হয়।
বেলপাহাড়ি থেকে আমি আমার জনসংযোগ যাত্রা শুরু করেছিলাম 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে, আর শেষ করেছিলাম 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে। আমার মনে আছে, আমি ভুলি না। নয়াগ্রাম স্টেডিয়ামে সেই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানকার ছেলেমেয়েরা যারা আত্মসমর্পণ করবে তাদের হোমগার্ডে চাকরি দেওয়া হবে, স্পেশাল হোমগার্ডে, এবং আমরা দিয়েছিলাম। মনে রাখবেন, অন্যরা ভুলে যেতে পারে, আমি ভুলি না। বিনা পয়সায় রেশন দিয়েছিলাম আদিবাসীদের হাতে, যাতে তারা দুটো ভাত খেতে পায়। জানেন কবে থেকে আমি দিতে শুরু করলাম সাইকেল? শুনে রাখুন, আমার এখানে চূড়ামণি মাহাতো, বীরবাহা টুডু সোরেন, কালীপদ সোরেন, চিন্ময়ী মারান্ডি, মঙ্গল সোরেন সহ সকলেই আছে, প্রসূন সুরঙ্গী, অজিত, আমার চূড়ামণি মাহাতো, ছত্রধর মাহাতো সবাই আছে। আমি ঝাড়গ্রাম রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আমার খুব পছন্দ। তো আমি যাচ্ছি, এমন সময় একটা বাচ্চা ছেলে, তখন সে ক্লাস 5-এ পড়ে, এখন হয়তো অনেক বড় হয়ে গেছে, সে দৌড়ে এলো আমার গাড়ির কাছে, এসে বলল, দিদি দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি দেখলাম এটা তো ঠিক বলেছে। তখন আমি বললাম, না, সবাইকেই ফ্রিতে সাইকেল দেওয়া হবে, ক্লাস 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল দেওয়া হবে। আমার যত শিক্ষা বাচ্চাদের থেকে নেয়া। আমি শিশুদের খুব ভালোবাসি, শুধু ইলেকশনের সময় সিম্বল থাকার জন্য আমি তাদের সাথে হাত মেলাতে পারি না, আমার খুব খারাপ লাগে। কারণ কে কোথায় বসে আছে, বাপ রে বাপ, কখন কাঁচি করবে আর কাঁচি দিয়ে টুকরো টুকরো করবে, এই নিয়ে বসে আছে। ভয়ঙ্কর বিজেপি পার্টি, সারা দিল্লিকার লাড্ডুগুলো বসে আছে। কালকে আমি শুনলাম লোধা শবরদের ওপরে অত্যাচার করেছে। উইদাউট পারমিশনে তুমি সিম্বল লাগাতে পারো না, এই প্রথম আমি দেখছি। কোন রকম ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছে না, যার তার বাড়িতে জোর করে সিম্বল লাগিয়ে দিয়ে আসছে। এবং আদিবাসীরা কাজ করে এসে জঙ্গল থেকে প্রতিবাদ করেছিল বলে কালকে লোধা শবরদের উপর অত্যাচার হয়েছে। এই ঝাড়গ্রাম জেলায় শুনুন, বর্তমানে লোধা শবরদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে। আমি আস্তে আস্তে ঝাড়গ্রামে রাস্তায় যখন আসতাম, এখানে একটা ডোমপাড়া আছে এই জেলায়, আমাকে এসে বলল, দিদি আমাদের না কারো রেশন কার্ড নেই। আমি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে তাদের সবার রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট সব ব্যবস্থা করে দিয়েছিলাম। জানেন বাচ্চাদের জুতো দেওয়া আমি কবে থেকে শুরু করেছিলাম? আমি আউস গ্রাম দিয়ে যাচ্ছিলাম বীরভূমের, যেতে যেতে দেখলাম কতগুলো বাচ্চা ছোট ছোট খুদে ক্লাস 2-3-তে পড়ে, রাস্তায় দাঁড়িয়ে আছে, পায়ে জুতো নেই। আমি ওদের জিজ্ঞেস করলাম, তোমাদের পায়ে জুতো নেই? বললো, না আমাদের তো জুতো নেই। সেদিনই আমি সঙ্গে সঙ্গে ফোন করে এডুকেশন মিনিস্টারকে বললাম, সব বাচ্চারা যেন প্রাইমারিতে পায়ে জুতো পায়, জামা পায়, বিনা পয়সায় পড়তে পায়, এবং তাদের সমস্ত রকম খরচা সরকার দেবে। আমি ঝাড়গ্রাম দিয়ে যেতে যেতে কত স্কুল আমায় রিকোয়েস্ট করেছে, দিদি আমার 8 পাস 10 করে দিন, দিদি আমাদের 10 পাস 12 করে দিন। সঙ্গে সঙ্গে করে দিয়েছি। ঝাড়গ্রামে মেডিকেল কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে, ঝাড়গ্রাম জেলায় 4টে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে, আর্চারি একাডেমি থেকে শুরু করে, একলব্য মডেল স্কুল থেকে শুরু করে, জাহের থান থেকে শুরু করে, মাঝি থান থেকে শুরু করে, কোনটা হয়নি? অলচিকি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। অলচিকি ভাষায় এখন ডিকশনারিও বেরিয়ে গেছে। অলচিকি ভাষায় ছেলেমেয়েরা
আজকে বড় উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করছে, তারা WBCS হচ্ছে, তারা IPS হচ্ছে, তারা ICS হচ্ছে, তারা IAS হচ্ছে, তারা WBCS হচ্ছে, তারা WBPS হচ্ছে, তারা মাস্টার হচ্ছে, তারা ডাক্তার হচ্ছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে। আমি চাই আপনারা এগিয়ে যান। তপশিলি ভাই বোনদের জন্য শিক্ষাশ্রী আছে, আদিবাসী ভাই বোনদের জন্য শিক্ষাশ্রী আছে, আর আমাদের ছেলে মেয়েদের জন্য স্মার্ট কার্ড আছে 10 লাখ টাকার। আদিবাসী ছেলে মেয়েরা পড়তে চাইলে 20 লাখ টাকা পর্যন্ত এমনকি সফট লোনও পেতে পারে। অনেক করা হয়েছে। আগে কেন্দু পাতার দাম ছিল কত? মাত্র 75 টাকা, ওটাও আমরা বাড়িয়ে দিয়েছি। এছাড়াও মনে রাখবেন, জঙ্গলের আদিবাসীদের গরিব মানুষ তাদের জমি কিনে নিত। আমরা আইন করেছি যে জঙ্গলের আদিবাসীদের জমি কিনে নেওয়া যাবে না, জঙ্গলের অধিকার আদিবাসীদের হাতে দেয়া হয়েছে। ঝাড়গ্রাম স্বাস্থ্যকর জেলা। আগে মানুষ স্বাস্থ্য উদ্ধার করার জন্য আসতেন, তারপরে মাঝে বন্ধ হয়ে গেছিল। কাজেই মনে রাখবেন, এখানে যা আছে অনেক জায়গায় সেটা নেই। এমনকি কেশিয়ারি থেকে নয়াগ্রাম, ঝাড়গ্রামকে যুক্ত করে দিয়েছিলাম জঙ্গল কন্যা সেতু তৈরি করে দিয়ে। অনেক রাস্তা, অনেক চিকিৎসা, অনেক সুস্বাস্থ্য কেন্দ্র, অনেক স্বাস্থ্য কেন্দ্র, নতুন নতুন কলেজ, বিশ্ববিদ্যালয়, সবকিছুই হয়েছে। নতুন করে আমার বলার কিছু নেই। শাড়ি সারনা ধর্ম নিয়ে কেউ কেউ শাড়ি এবং সারনার মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। আমি বলি এটা করতে যাবেন না। আমরা শাড়ি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য বিধানসভায় আইন পাশ করেছি। দিল্লিকে অনেকবার আমরা অনুরোধ করেছি, ওরা আমাদের কথা শোনে না। ইলেকশনের সময় ভোট চাইতে আসে। এই বিজেপি 26-এর পরে দিল্লি থেকেও যাবে, তখন আমরা শাড়ি সারনা ধর্মকে আমরা স্বীকৃতি দিয়ে দেব। আমি কুড়মালি ভাষাকেও ভালোবাসি। কুর্মী একাডেমি তৈরি করা হয়নি, কেউ কেউ নিজেকে বেচে দিয়েছে ছেলের টিকিটের জন্য আর বিজেপির থেকে টাকার থোকা নেওয়ার জন্য। আমি বলি, যারা নেয় টাকার থোকা তারা বড্ড বোকা, আর তারা দেয় মানুষকে ধোকা, আর তারা সত্যি খুব স্বার্থপর। একেবারে কি বলবো, আর কিছু আমার বলার নেই, আপনারা জানেন সব। ভাগাভাগি করে এক পাড়ায় থাকবো, ওর মুখ দেখবো না, ওর মুখ দেখবো, এটা হয় না। আমাদের দুর্গাপূজায় ওরা নৃত্য করে, সব প্রোগ্রামে কলকাতা থেকে শুরু করে সারা জেলায় আদিবাসী টিম নিয়ে যায়, কীর্তনিয়া টিম নিয়ে যায়, বাউলদের নিয়ে যায়। আমার 2 লক্ষ লোক পোষা শিল্পী আছে, তারাই প্রথম সম্মান পাচ্ছেন। মাথায় রাখবেন, আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন সাধারণ মা বোনেরা 1500 টাকা পান, আর SC STরা 1700 টাকা পান। পান কি পান না? একদিনের জন্য বন্ধ হয়েছে, করব বলিনি, ইলেকশনের আগেই করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আর বিজেপি বলে বেড়াচ্ছে এই দেবো সেই দেবো। আমি বলি, তুমি 15 লক্ষ টাকা করে দেবে বলেছিলে, বাড়ি বাড়ি সবার অ্যাকাউন্টে দিয়েছ 1 টাকাও? তুমি 2 কোটি লোককে চাকরি দেবে বলেছিলে, তুমি একটাও চাকরি দিয়েছ? সারা ভারতবর্ষে বেকারি বেড়েছে 40%, আর বাংলায় গর্বের সাথে বলছি বেকারি কমেছে 40%। এটা মাথায় রাখুন। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আমাদের অনেক কাজ করে, সৃষ্টির মেয়েরা অনেক কাজ করে, মাটির সৃষ্টি থেকেও আপনাদের এখানে অনেক কাজ হয়েছে। কোনোটা বাকি নেই, বিয়ে না হতে পারলেও 25,000 টাকা দেওয়া হয়।
এমনকি মানুষ মারা গেছে, শেষকৃত্য করতে পারছে না, সেও 2000 টাকা পায়। জন্ম থেকে মৃত্যু অবধি করে দিয়েছি মানুষের হয়তো সামান্য অধিকার, সেটাই বা তোমরা করনি তো। তোমাদের রাজ্যে বাংলায় কথা বললে অত্যাচার করো, বিহারে করো, রাজস্থানে করো, উত্তরপ্রদেশে করো। তোমাদের রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার করো। উড়িষ্যায় কদিন আগেও কত অত্যাচার করেছো। তোমরা খ্রিস্টানদের উপর অত্যাচার করো, তোমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করো, তোমরা আমাদের হিন্দুরা যারা দিল্লিতে যায় তাদের উপর অত্যাচার করো। তোমরা মাছ বন্ধ করেছো, মাংস বন্ধ করেছো, ডিম বন্ধ করেছো। আর ভোটের আগে কোকিল কিন্তু কাকের বাসায় ডিম পাড়ে, আর বাচ্চাটা বড় হয়ে ফুরুত করে উড়ে যায়। এরা ইলেকশনের সময় আসে, মোদি ভাই, অমিত ভাই, তারপর ইলেকশনের পর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। কপালেশ্বরী ঘাটাল কপালেশ্বরী মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান সব আমাদের করতে হয়। তুমি 1 পয়সাও দাওনি গো, 1 পয়সাও দাও নাই। 100 দিনের কাজ বন্ধ করেছো, গ্রামীণ ঘরের টাকা বন্ধ করেছো, রাস্তার টাকা বন্ধ করেছো, জলের টাকা বন্ধ করেছো, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেছো, গান্ধীজির নাম বাদ দিয়েছো। আমরা দিই না। ইলেকশন আসলে রবীন্দ্রনাথের নাম মনে পড়ে। রানী রাসমণিকে কখনো বলে কি যেন বলেছিল, একটা রসমণি না কি যেন, রসমণি কালকেও বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কে যেন বলল রবীন্দ্র সান্যাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলল বঙ্কিমদা। বিরসা মুন্ডার গলায় মালা দিয়ে আর একজনের গলায় মালা দিয়ে বলল বিরসা মুন্ডা। সবাইকে অসম্মান করে, সবাইকে অপমান করে, আর এখানে এসে বড় বড় কথা বলে। আপনারা এদেশের নাগরিক নয়? আপনারা এখানে আপনার কর্ম, শিক্ষা, ধর্ম সবকিছু এখানে নয়? যারা এখানে থাকেন এখানে তাদের সংসার নেই, পরিবার নেই? কয়েকদিন আগে আমি শুনেছি ধর্মবাবু উড়িষ্যা থেকে এসেছিলেন, একজন মিনিস্টার। তার পার্টি অত্যাচার করে উড়িষ্যায় বাংলার উপরে, আর এখানে উনি টাকা দিতে আসেন। লজ্জা করে না? বিজেপির নেতাদের বলবেন ফিরে যাও, তোমরা বাংলা বিরোধী, তোমরা বাংলা বিরোধী, তোমরা আদিবাসী বিরোধী, তোমরা আমাদের সব বন্ধ করে দিয়েছো। এসআইআর মানে সর্বনাশ, মাথায় রাখবেন। আজকে এসআইআর করে 90 লক্ষ লোকের বাদ দিয়েছে নাম। ভোটের আগে করবার কি প্রয়োজন ছিল? সবাই যদি অনুপ্রবেশকারী হয় তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? এই লিস্টে তো জিতেছো, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছো। তাহলে তুমি কেন পদত্যাগ করবে না? অমিত ভাই তুমি কেন পদত্যাগ করবে না? তোমাদের গভর্নমেন্ট কেন পদত্যাগ করবে না? বাংলায় ভোটে জিততে পারবে না জেনে মানুষের উপর হামলা করছো, মানুষের উপর সন্ত্রাস করছো। ডাইরেক্ট ভোট করো। হিম্মত থাকলে দিল্লির সব লাড্ডুকে নিয়ে এসে যদি মনে করো বাংলার মানুষের উপর চাপিয়ে দেবে, বাংলা হার মানে না, বাংলা অপমান সহ্য করে না, বাংলা কখনো মাথা নত করে না। বলো বিজেপি অনেক হয়েছে, আর না। আমি বলে যাই ঝাড়গ্রাম, নয়াগ্রাম, কেশিয়ারি, বিনপুর, গোপীবল্লভপুর, লালগড়, নেতাই থেকে শুরু করে সবাইকে কি বলবো, আমার নাম করেও যদি কেউ বলে ব্যাংক অ্যাকাউন্টটা দিন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন না। কেন দেবেন না বলুন তো?
ওরা বলবে টাকা দেবো, আপনার যেটুকু আছে নিয়ে নেবে। বিজেপির লোকজন এজেন্সি সেজে আমাদের নাম করে বললেও শুনবেন না। আর যদি বলে নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো, বুঝবেন কালো টাকা ঢোকাচ্ছে। পরে পাঠিয়ে দেবে দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। মনে রাখবেন, কেউটে সাপকে বিশ্বাস করবেন, কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। গোখরো সাপকে বিশ্বাস করতে পারেন, কিন্তু বিজেপির মতোই সর্বনাশী দেওয়াল, যারা দেশটাকে সর্বনাশ করে দিয়েছে, সত্যনাশ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রের সংবিধানকে ধ্বংস করে দিয়েছে বাবা সাহেব আম্বেদকরে, তাদের সহ্য করবেন না। আজ কালকে কি বলেছি জানেন? ওনাদের নাকি সংকল্প, মানে গরুর গাছে ওঠার গল্প। সেটা কি বলুন তো? ইউনিফর্ম সিভিল কোড করবে, ইউসিসি। ভালো করে আদিবাসী ভাই বোনেরা দেখে নিন, ওনারা যা বলবেন সেই ধর্মই মানুষের ওপর চাপিয়ে দেওয়া হবে। আপনার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। আপনাদের বিয়ে হয় আপনার রীতি অনুযায়ী, এক একটা ধর্মের এক এক রকম। আমাদের পুজো পার্বণ হয় কারো মন্দিরে, কেউ নামাজ পড়ে মসজিদে, কেউ গুরুদ্বারায় যায়, কেউ গির্জায় যায়, কেউ জায়ের থানে যায়, কেউ মাজিদ থানে যায়। কারো বিয়ে হয় সন্ধ্যেবেলায়, কারো বিয়ে হয় দুপুরবেলায়। আমি আদিবাসী মেয়েদের বিয়ে দেখেছি। সবার অধিকার কেড়ে নেবে। এই 15 তারিখে বিল আনছে, সংকল্পে বলেছে, আবার ডিলিমিটেশন করতে চলেছে। ইলেকশন চলাকালীন নির্লজ্জ বেহায়ার দল 33% রিজার্ভেশন কেন এতদিন করেননি? 12 বছর ক্ষমতা আছে। ইলেকশন আসলে মনে পড়ে মহিলাদের অসম্মান করার কথা। আর আমরা বলি না, আমরা করে দেখাই। আমাদের পার্লামেন্টে 37% ইলেক্টেড মেম্বার আছে মা বোনেরা। আমাদের এখানে 50% আছে পঞ্চায়েতে, 50% আছে মিউনিসিপ্যালিটিতে। আর আপনাদের কিচ্ছু নাই। মেয়েরা ভয়ে কথা বলতে পারে না। বলুন তো মা বোনেরা, আপনাদের কোনো অসুবিধে হয় এখানে থাকতে? কেউ কোনো অত্যাচার করে? এটা বিজেপির বানানো গল্প। এসেই বলবে মা बहन को अत्याचार करते हैं। अरे कहां से करते जाए? आप पहले बताओ, उन्नाव कैसे हुआ, ब्रिटिश कैसे हुआ, दिल्ली कैसे हुआ, ब्रिजभूषण क्या किया, बताओ पहले। ক্ষমতা নেই, শুধু মিথ্যে কথা বলে। ইলেকশনের আগে টাকা দেয়, তারপরে টাকা ফাঁকা করে দেয়। ইলেকশনের আগে ঝুড়ি ঝুড়ি মিথ্যের ফুলঝুরি, একটাও বিশ্বাস করবেন না। ইলেকশনের আগে কিন্তু আমি তোমাদের সবাইকে বলে যাচ্ছি, প্রার্থী এবং নেতৃবৃন্দ, মাথায় রাখবে, ওরা কিন্তু ঝাড়খণ্ডের ওখান থেকে বিজেপির লোক ঢোকাবে তোমাদের এখানে ভোট দেওয়ার জন্য, আটকাবে। প্রত্যেকটা রেল স্টেশন দেখবে সব অফিসারদের চেঞ্জ করে দিয়েছে একটাই কারণে, যাতে ওরা বুঝতে না পারে। টাকা ঢোকাবে, ডাক ঢোকাবে, আবার অশান্তি নিয়ে আসবে। শান্তিতে যদি থাকতে হয় তাহলে একমাত্র দরকার তৃণমূল সরকার, জোড়া ফুলের সরকার, যারা শান্তি দিয়েছে, যারা খাদ্য দিয়েছে, যারা বাসা দিয়েছে, যারা শিক্ষা দিয়েছে, যারা সামাজিক পরিকল্পনা দিয়েছে। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো, করে দিয়েছি। স্বাস্থ্যসাথী করে দিয়েছি। দুয়ারে সরকার করে দেবার করে দিয়েছি। স্মার্ট কার্ড করে দেবার করে দিয়েছি। এবার বলছি, লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন আর যারা নতুন করে অ্যাপ্লিকেশনও করেছেন, লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন। মেয়েরা আমার ঘরের সম্মান, মা বোনেরা। আর ভাইরা, যুব সাথী মাধ্যমিক পাশ করলেই আপনারা যারা পেয়েছেন আর যারা পায়নি তারাও দরখাস্ত করলেই পাবেন। আর জীবিকার সন্ধান করে দেওয়ার আমাদের দায়িত্ব। তার কারণ হচ্ছে, আমি জানি অনেক গরিব ছেলে মেয়েরা আছে, স্কুল পাশ করে কলেজে যায়,
রাস্তায় একটু ঘুগনি কিনেও খেতে পারে না, একটু মুড়ি আলুর চপ করে কিনে খেতে গেলেও তার মনে হয় সে টাকাটা পাবে কোথায়? স্কলারশিপ থাকবে, স্কলারশিপের সাথে এই টাকার কোনো মিল নেই। স্কলারশিপও চলবে, কন্যাশ্রীও চলবে, শিক্ষাশ্রীও চলবে, ঐক্যশ্রীও চলবে, মেধাশ্রীও চলবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপও চলবে, স্মার্ট কার্ডও চলবে। এটা এক্সট্রা। 1,20,00,000 মানুষকে কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। আগামী দিন আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের অঙ্গীকার, বাদ বাকি যত কাঁচা বাড়ি আছে সব কাঁচা বাড়ি আমরা পাকা করে দেব, কারো কাঁচা বাড়ি থাকবে না। জল 1 কোটি লোকের বাড়িতে পৌঁছেছি, বাদ বাকি লোকের বাড়িতেও পানীয় জলের নল পৌঁছে যাবে, এটা মাথায় রাখবেন। আগে দুয়ারে সরকার করেছিলাম, এবার আমরা করব দুয়ারে স্বাস্থ্য। আমার পাড়া আমার সমাধান করেছিলাম, টাকা দিয়ে দেওয়া হয়েছে, বুথ প্রতি 10 লাখ টাকা। অনেক জায়গায় কাজ শুরু হয়েছে, অফিসাররা বাইরে যা থাকার জন্য অনেক জায়গায় কাজ হয়তো প্রসেসে আছে, সেটাও হয়ে যাবে। আর দুয়ারে স্বাস্থ্য মানে আপনার ব্লকে, আপনার টাউনে ডাক্তার আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, ব্লাড টেস্ট হবে, শরীর চর্চা হবে, শরীর দেখে দেবে। স্বাস্থ্যসাথীও চলবে, দুয়ারে সরকারও চলবে। মনে রাখবেন, আমাদের সকলে স্বাস্থ্যই সম্পদ, টাকা সম্পদ নয়। স্বাস্থ্য না থাকলে টাকা থাকলেও কিছু হয় না। তাই স্বাস্থ্যটাকে রক্ষা করতে হবে, শিক্ষাতে এগিয়ে যেতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করতে হবে। এবং হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, তপশিলি বন্ধু, জয় জোহার। সবাই ভালো থাকুন, আমি এটুকু কামনা করব। তাই যতই করো হামলা, এবার হবে বদলা। এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়েছ, 250 লোক মারা গেছে, একবার খোঁজ নাওনি। ইয়ারও মারা গেছে, একবার খোঁজ নাওনি। 250 বেশি মানুষ মারা গেছে তোমাদের জন্য, তোমরা একটা খোঁজ নাওনি। 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছ, জোর করে জিতবে ভাবছো। যারা বিজেপিকেও ভোট দিতেন তারা জেনে রাখুন, ওরা বাংলা বিরোধী, ওরা বহিরাগত, বাইরের কাউকে আপনার ঘরে প্রবেশ করতে দেবেন না আর বিশ্বাস করবেন না। এরা ঢুকলে মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ। বিজেপি রাজ্যগুলোতে মাছ খেতে দেওয়া হয় না, মাংস খেতে দেওয়া হয় না, ডিম খেতে দেওয়া হয় না। আমরা তো বলি না তুমি ছাতু খাবে না, আমরা তো কাউকে বলি না তোমরা নিরামিষ খাবে না, যার যা ইচ্ছে খাবে। কিন্তু সাধারণ মানুষ বাংলায় কি বলে, থাকে মাছে ভাতে। নর্থ ইস্টার্নের মানুষ মাংস খায়, তোমার বিজেপি নেতারাও তো গরুর মাংস খায়। আমি নয়, কোনো মাংস খাই না, কিন্তু কে কি খাবে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কে কি পড়বে তার উপর হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কেউ মাছ খাবে, কেউ মুরগি খাবে, কেউ হাঁস খাবে, তার মাংস খাবে, কেউ ডিম খাবে, কেউ চুনোপুটি খাবে, কেউ কাতলা খাবে, কেউ রুই খাবে, কেউ চিংড়ি খাবে, কেউ ভেটকি খাবে, কেউ পোনা খাবে। তোমাদের কি? বাংলা বলা যাবে না, বাংলার লোকেরা বাংলার পছন্দ করতো খাবার খেতে পারবে না, এইটা তোমাদের শিক্ষা। আর ধর্মের নামে মিথ্যে কথা বলার দীক্ষা, এটা কিন্তু আমাদের পথ নয়, এটা আমাদের মত নয়। আমাদের পথ ও মত সবাইকে নিয়ে চলা, সর্বধর্ম সমন্বয়ের পথ। তাই বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুনে রাখুন, ইলেকশনের মেশিনগুলো যেখানে নতুন করে ভোট নেওয়া হবে, পুরনো মেশিন অনেক খারাপ করে দেওয়া হবে। বলবেন নতুন মেশিন নিয়ে আসুন, তা নাহলে ওখানে চিপ লাগিয়ে দিয়ে সব ভোট নিজের পার্টিতে ফেলবে। 2, প্রত্যেকটা ভোটিং মেশিন পরীক্ষা করে নিন এবং 5টা করে পার্টিকে ভোট দিয়ে দেখুন ভোট ঠিক জায়গায় পড়ছে কিনা। 2টো টেস্ট করে পালিয়ে আসবেন না, পুরোটা করবে।
তিন, কাউন্টিং এর দিন মনে রাখবেন, ওরা ভোটে যেমন স্লো ভোটিং করবে, কাউন্টিংও স্লো কাউন্টিং করবে। এটা ওদের পরিকল্পনা, যাতে প্রথমে বিজেপিগুলোকে দেখাবে জিতছে, বিজেপির আসনগুলো, আর আমাদেরগুলো, ওদের এরিয়াগুলো গুনবে, আমাদের এরিয়াগুলো দেখাবে না। ওটা করতে করতে রাত্রির করে দেবে এবং তারপরে সেন্ট্রাল ফোর্স ভয় দেখাবে যাতে আমাদের লোকেরা পালিয়ে যায়। কি পালিয়ে যাবেন? আলো নিভিয়ে দিলে একদম আটকে, মেশিন আটকে বসে থাকবেন, ঠিক আছে? কোন রকম যাতে দখল করতে না পারে। আর গ্রামগঞ্জ থেকে যদি বেরোতে না দেয়, রথযাত্রার দিন আমরা সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে তারপরে জগন্নাথ দেবের রথ টানি। আর আদিবাসী ভাই বোনেরা, সাথে ধামসা আছে, মাদল আছে, বয়টা কি? কেউ বাড়িতে একটা ঝাড়ু নিয়ে রাস্তা ক্লিয়ার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন। মা শীতলার হাতেও একটা ঝাড়ু আছে। জগন্নাথ দেবের রথযাত্রার দিনও ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। রাস্তা যদি কেউ আটকায়, আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না? রাস্তা যদি কেউ নোংরা করে, আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না? আর আদিবাসী ভাই বোনেরা ধামসা বাজাতে বাজাতে, মাদল বাজাতে বাজাতে, তালে তালে ধিটাং ধিটাং বলতে বলতে একেবারে এগিয়ে যাবেন, ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন এবং রক্ষা করবেন। আপনাদের তীরন্দাজরা খুব শক্তিশালী। এই ঝাড়গ্রামে আর্চারি একাডেমি আমি করেছি একটাই কারণে, পুরুলিয়ায় যেমন ছৌ একাডেমি আছে, কারণ আমি বিশ্বাস করি একদিন এখানকার আর্চারির একাডেমির মেয়েরা অলিম্পিক জিতবে, সারা বিশ্ব জিতবে। ওদের সম্পূর্ণভাবে ওদের মর্যাদা দিয়ে কাজ করতে হবে, এটা আমি বিশ্বাস করি। তাই বলি, যতই করো হামলা, এবার হবে বদলা। যতই করো হামলা, গণতন্ত্রে ভোট দিয়ে হবে বদলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এবার বলুন, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জবা ফুল জিতবে বাংলা। যতই করো হামলা, জেনে রেখো বিজেপিকে শূন্য করে দেবার পালা, যাতে আগামী দিন দিল্লিও আমরা দখল করতে পারি, বাংলা দখল করে। এরা থাকলে দেশের সর্বনাশ। আর ওদের বিদায় না দিলে আবার আপনাদের যাদের ভোটও আছে, এনআরসি করবে, ডিলিমিটেশন করার পরে তারপরে বলবে তুমি জেলে গিয়ে থাকো। মানুষ যেন জেলে গিয়ে না থাকতে হয়। আমি থাকতে কাউকে জেলে থাকতে হবে না, কাউকে তাড়ানো হবে না। সবাই ভালো থাকুন, এটা আপনার অধিকার। আমি কে নিমিত্ত মাত্র, আপনারাই সব। মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি, আর মানুষ ভালো না থাকলে আমি খারাপ থাকি। তাই আপনাদের ওপর ভরসা রেখে এটুকু বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আমাদের আদিবাসী ভাই বোনেরা একটু আমি একটা গান বানিয়েছি, বাংলার গান, ছোট্ট গান, 1.5 মিনিটে। কথা সুর আমার গেয়েছেন ইন্দ্রনীল সেন। মা বোনেরা একটু শঙ্খধ্বনি হবে, একটু উলুধ্বনি হবে, আশীর্বাদ। সংখ্যালঘু বোনেরা একটু দোয়া হবে, আদিবাসী ভাই বোনেরা একটু ধামসা মাদল হবে, জোয়ার হবে। তাহলে তালে তালে ভাইরা মায়েরা একটু উলুধ্বনি দিন। কনক দুর্গা মন্দিরকে সাক্ষী রেখে আরো অনেক মন্দির আছে, সব আমিও গিয়েছি, দেখে এসছি। সবাইকে, সব ধর্মকে সাক্ষী রেখে এই ভাইরা তোমরা একটু তালি দাও। বোনেরা দিচ্ছে উলুধ্বনি, বোনেদের সমর্থন করে দাও, তালি। আগামী দিন বিজেপিকে করতে হবে খালি, মাথা নত করবো না। আমরা গাইব নতুন সুরে, বাংলা চলবে নতুন ভোরে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জওহর, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন।
যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।